চলো বন্ধুরা একটা নতুন ভিডিও তোমাদের চলে এলাম। তো বন্ধুরা 10 ইঞ্চি 600 ওয়াটের যে পপ ক্যাবিনেটটা বানানো হচ্ছিল, আর এইটা তার সেকেন্ড পার্ট। আর প্রথম পার্টটি যদি তোমরা দেখে থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে প্রথম পার্টটা দেখে আসো, কারণ প্রথম পার্টে কিছুটা মাপ আমি দিয়েছিলাম আর তোমাদের বলেছিলাম যে ভিডিওতে ভালো রিয়াকশান এলে তাহলে সেকেন্ড পার্ট নিয়ে আসবো। তো অনেকেই কমেন্ট করছে যে দাদা সেকেন্ড পার্ট নিয়ে আসো, তো সেই কারণে সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। তোমাদের প্রথম পার্টে বলেছিলাম যে দুটো পার্ট করবো, কিন্তু এখন ভাবছি আরেকটা পার্ট করবো, মানে তিনটে পার্ট করবো, কারণ ছোটো ছোটো করে ভিডিও ছাড়লে ভিডিওটা ছাড়তেও সুবিধে, বা এখন নেটওয়ার্কের যা সমস্যা সেই জন্য কম মিনিটের ভিডিও করলে সেসব এমবিগুলো মানে তাড়াতাড়ি আপলোড হতে সুবিধা হয়। সেই জন্য ভাবলাম আরও একটা পার্ট করব, তো তিনটে পার্ট করবো মোট। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট, আর এই পার্টে তোমাদের ফার্স্ট পার্টে যতটা দেখেছিলাম তারপর থেকে এই পার্টটাই দেখাবো। আর তোমরা প্রথম দিকে লাস্ট অবধি দেখবে, একটু যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কোথায় কী মাপটা ছিল। তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা চলো ফার্স্টে তোমাদেরকে স্পিকারটা দেখিয়ে দিই। আর প্রথম পার্টে স্পিকারটা দেখানো হয়নি, কি স্পিকারের মধ্যে এর মধ্যে ইউজ করা হবে, তো সেই স্পিকারটা তোমরা দেখে নাও। তো এই হচ্ছে 10 ইঞ্চি 600 ওয়াট, আর এই স্পিকারই কিন্তু 2 পিস এর মধ্যে দেওয়া হবে, আর খুবই মারাত্মক রেজাল্ট হতে চলেছে। তো চলো আগে ক্যাবিনেটে তোমাদের মাপটা দিই, আর ভিডিও তো টেস্টিং ভিডিও অবশ্যই আসবে। তো এই হচ্ছে 10 ইঞ্চি 600 ওয়াট দেখে নাও। আর এটা হচ্ছে হ্যান্ডমেড স্পিকার, কেন স্পিকার না, মানে কোনো কোম্পানির না, সব কিছু মাল কিনে নিয়ে এসে তৈরি করা স্পিকার। এটা আমি বানাই না, তোমরা কমেন্ট করবে যারা তুমি বানিয়েছো, আর না আমি বানাইনি। এটা যে আমার চ্যানেলে যেসব মেশিনের ভিডিওগুলো ছাড়ি, সে যেই মেশিনগুলো সে হ্যান্ডমেড মেশিনগুলো বানায় সেই বানিয়েছে এই স্পিকারটা। আর সেই স্পিকার বানায় 10 ইঞ্চি 12 ইঞ্চি 8 ইঞ্চি। ফার্স্টে এখান থেকে শুরু করছি যাতে স্পিকারটা বসবে। তো অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছিলাম মেজারমেন্টের, কিন্তু সব ভিডিওতে স্পিকার কত কি কাটবে মানে এই ফাঁকটা, আর সেটা বলা হয় না। তো এই ভিডিওতে তোমাদের বলে দেবো যে স্পিকারের কতটা ফাঁক কাটবে, আর ওই যে স্পিকার ওই মাপে এই ফাঁক কিন্তু কাটতে হবে। হ্যান্ডমেড আর যদি কোম্পানির 10 ইঞ্চি হয় তাহলে কিন্তু আলাদা হবে। তো হ্যান্ডমেড যদি এরকম যদি তোমাদের কাছে 10 ইঞ্চি 500 ওয়াট 400 ওয়াট কি 600 ওয়াট থাকে তাহলে তার মাপ একই হবে। তো তোমরা ফার্স্টে স্পিকারটা মেপে নেবে, যে কত ইঞ্চি স্পিকারটা আছে সেইটা আগে মেপে নেবে এইভাবে। তো দেখতে পাচ্ছ এই স্পিকারটা আছে 10 ইঞ্চি 1 সুতো, মানে 1.5 সুতোর মতো রয়েছে 10 ইঞ্চি, তো মানে চ্যাসিসটা আর কি। তো মাপ কেরাম কী করেছে কী জানি, যাই হোক 10 ইঞ্চি 1.5 সুতোর মতো রয়েছে। আর তোমাদের কিন্তু ওর পট্টি বাদে, যেহেতু স্পিকারটা ওপর দিয়ে ফিটিং হবে, সেই অনুযায়ী ওই পট্টিটা কিন্তু রেখে এই যে দাগটা দেওয়া রয়েছে এটা হচ্ছে ফুল স্পিকারের দাগ দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে পট্টিটা। তো চলো স্পিকারের ফুটোটা তোমরা কত কী কাটবে মাথা না ঘামিয়ে আমি বলে দিচ্ছি। তো দেখে নাও, পুরো 9 ইঞ্চি তোমরা কাটবে, সেন্টার করে কাটবে তোমরা 9 ইঞ্চি 1 সুতোর মতো কাটবে, ঠিক আছে। দেখে নাও এই হচ্ছে 9 ইঞ্চি আর এটা হচ্ছে 1 সুতো। তো বুঝে গেলে এটা হচ্ছে 9 ইঞ্চি 1 সুতো তোমাদের কাটবে। যেহেতু 10 ইঞ্চি স্পিকার হয় সেই কিন্তু বলে যে হাফ ইঞ্চি, মানে দুপাশে হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি কমে, বাট এখানে 1 ইঞ্চি কমালে হবে না, তোমাকে 1 ইঞ্চি ওখান দিয়ে মাপ তুলতে হবে। যেহেতু হ্যান্ডমেড ওর চাষিদের হচ্ছে মাপ পুরো সম্পূর্ণ একই নেই, 10 ইঞ্চি 1 সুতো 1.5 সুতোর মতো আছে বললাম। বন্ধুরা এত দূর অবধি কমপ্লিট করেছি, তো এইটা হচ্ছে সেকেন্ড পার্ট। এত দূর অবধি করবো কী কী করেছি এইটা মানে নেক্সট যে পার্টটা দেবো এতটা দেবো, এর পরের যে পার্টটা দেবো বাদবাকি পুরো ফিনিশ করে পরের পার্টটা দেবো। এখানের মধ্যে পরপর যেটা তোমরা মানে সাজাবে সেটা হচ্ছে ফার্স্টে তোমরা যে নিচে যে জিপটা দেওয়া রয়েছে সাপোর্টটা, আর সাউন্ডটা যাতে ধাক্কা মেরে সোজা বেরিয়ে আসবে, ওইটা হচ্ছে মেন জিনিস। এটা হচ্ছে লং থ্রো আর কম থ্রো, ঠিক আছে। এর দ্বারাই লং থ্রোটা দেয়, এর দ্বারাই থ্রোটা কম হয়, ঠিক আছে। তো ওইটা ফার্স্টে মারবে, তারপরে স্টেপ এইটা, আর তারপরে এবার ভিতরের কাজ। তো চলো ফার্স্টে শুরু করি ওইটা দিয়ে। আর আগে প্রথম পার্টে যে বলেছিলাম 3 সাইডটা ঘেরা ছিল, আর তোমাদের কত বাই কত ভিতর দাঁড়িয়েছে সেটা কিন্তু অবশ্যই আগে কমেন্ট করে আমাকে জানাবে। আমার যে এই কোণ থেকে এই যে কোণ, তো প্লাইটা দেখো মারা আছে, নিচের প্লাইয়ের ওপরে কিন্তু মারা আছে, এইভাবেই তোমরা কিন্তু মারবে। তারপরে এখান থেকে এখানে যত অবধি হবে, আমার এখানে আছে যখন 26 ইঞ্চি, তো তোমাদেরকে দেখাই, দেখাতে ক্যামেরা। তো দেখো যখন 26 ইঞ্চি মানে এক যখন 26 ইঞ্চি, তো এটা হচ্ছে যখন 26 ইঞ্চি আমার দাঁড়িয়েছে। তো তোমাদের কত দাঁড়িয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সেই হিসাবে কিন্তু তোমাদের ভিতরের প্রত্যেকটা প্লাই ওই থেকে শুরু করে এই থেকে ভিতরে যত মানে মারা হবে সবটাই কিন্তু
ওই যখন 26 ইঞ্চি আমার হিসাবে মারা হবে, তোমাদের যেইটা দাঁড়িয়েছে সেই হিসাবে তোমাদের কিন্তু কাটতে হবে। তো চলো, এখানে যেটা মারবে এই যে প্লাইটা, এইটা হচ্ছে 600 ওয়াট এতে দিচ্ছি, ওই জন্য মাপটা একটু চেঞ্জ করেছি। তো যেহেতু 600 ওয়াট দিচ্ছি সেহেতু ভাবলাম একটু এর দ্বারা লং থ্রোটা একটু দূরে পাঠানোর চেষ্টা করছি, ওই জন্য আমি একটু বড় দিয়েছি। কারণ যখন 120 ওয়াট করেছিলাম তখন আমি এটা দিয়েছিলাম 6 ইঞ্চি, আর এখন এটা দিয়েছি 8 ইঞ্চি। তো তোমরা এটা 8 ইঞ্চি দিতে পারো বা 6 ইঞ্চিও দিতে পারো। তো তারপর এইটা দেখো, এই যে ঢাল প্লাইটা, এই প্লাইটা কীভাবে মারবে। তো ফার্স্টে কত থেকে কতটা ছাড়বে সেটা বলি। তো এখানে তোমরা উপরে দেখতে পাচ্ছ, এখানে প্লাইয়ের বাইরের দিকে এই সাইডটা, তো এখান থেকে তোমরা এখান থেকে এইটা নেবে 2 ইঞ্চি, এখান থেকে এটা 2 ইঞ্চি ছাড়বে। আর এখান থেকে যেটা ছাড়বে মানে এই যে প্লাইটা শেষ হচ্ছে এখান দিয়ে এইটা ছাড়বে 8 ইঞ্চি 1 জোড়া কি 8 ইঞ্চি, ঠিক আছে, এর মধ্যে রাখবে। 8 ইঞ্চিও করতে পারো বা 8 ইঞ্চি 1 জোড়া করতে পারো, ঠিক আছে। দিয়ে এখান থেকে 2 ইঞ্চি থেকে 8 ইঞ্চি 1 জোড়া একটা দাগ মারবে। তো এরকম ঢাল হয়ে যাবে। আর এই প্লাইটা তোমরা নেবে 13.5 ইঞ্চি। যদি এরকম 600 ওয়াট যদি দাও বা 600 ওয়াট বা 120 ওয়াট, সব কিন্তু 5 ইঞ্চি। 120 ওয়াট সুইডেন কোম্পানির যে স্পিকারের হাইট আছে মানে এখান থেকে এই লেনটা সেইটা আছে 5 ইঞ্চি, আর এইটা রয়েছে 5.5 ইঞ্চি, ঠিক আছে। যেহেতু বিএনসি কিল লাগানো আছে পিছনে, ওই জন্য 1/2 ইঞ্চি বড়ো হয়েছে, নাহলে একই মাপ হতো। আর তো 5.5 ইঞ্চি আছে, ওই জন্য এটা দিয়েছি 13.5 ইঞ্চি, ঠিক আছে। তো এটা তোমরা 13.5 ইঞ্চি দেবে। আর এখান দিয়ে তোমরা ছাড়বে 2 ইঞ্চি, আর এখান দিয়ে তোমরা ছাড়বে 8 ইঞ্চি 1 জোড়া কি 8 ইঞ্চি, ঠিক আছে। এবার তারপর তোমরা মাপটা দেখবে, এখানে নিট যেন তোমাদের থাকে 9 ইঞ্চি, সেই হিসাবে কিন্তু তোমাদের ঢালটা দিতে হবে। এই ফাঁকটা পুরো রাখা হয়েছে পুরো নিট 10 ইঞ্চি, এই 9 ইঞ্চি, সরি 9 ইঞ্চি। আর তোমাদের সবসময় বলবো এই মালের সাথে এই মাল তোমাদের যতটা দাঁড়িয়েছে ভিতর সেই কিন্তু হিসাবে কাটবে। আর প্রত্যেকটা জিনিসে এইভাবে সাপোর্ট দেবে, কারণ সাপোর্টটা দেওয়া খুবই দরকার, কারণ ক্যাবিনেটের সাপোর্টটাই মেন, কাঠের সাপোর্টটা। আর যত সুন্দরভাবে তোমরা সাপোর্ট দিতে পারবে সেই হিসাবে কিন্তু ক্যাবিনেট মজবুত হবে। এখানে আমি ছেড়েছি 1/2 ইঞ্চি পট্টি, মানে এই যে বিটটা থাকবে এটা থাকবে 1/2 ইঞ্চি বিটটা থাকবে। আর তারপরে যেহেতু 1.5 দেবো ওই জন্য 1.5 দাগ দেওয়া রয়েছে। আর এখানে লং 1.5 দেবো, সেই জন্য তোমরাও যখন করবে এই যে যখন সাপোর্টটা দেবে ওপর দিয়েও 1 ইঞ্চি আর নিচে দিয়েও 1 ইঞ্চি কিন্তু কেটে দেবে, কারণ তাহলে লং দিলে কেটে দিলে সাপোর্টটা মানে মজবুতটা কম হবে, ওই জন্য একটা লং দিলে সাপোর্টটা বেশি হবে। আর সেই জন্য তোমরা এইভাবে কাটবে। আর এই যে প্লাইটা তোমরা কাটবে না, এই প্লাইটা যখন এখান দিয়ে এর যে মাপটা যখন তুলবে, এখান থেকে যেটা দাঁড়াচ্ছে বা এখান থেকে যেটা দাঁড়াচ্ছে, তো এর যখন মাপটা এই হিসাবে যে মাপটা উঠবে সেই মাপটাই কিন্তু এখানে উঠবে, ঠিক আছে, সেম এখানে উঠবে। আর তোমাদের এখান দিয়ে 1/2 ইঞ্চি করে ছাড়তে হবে, ঠিক আছে, কারণ এইটা তোমরা সবসময় মাথায় রাখবে 1/2 ইঞ্চি যেহেতু পট্টি রাখছো, এটা 1/2 ইঞ্চি ঢুকাতে হবে। তো 1/2 ইঞ্চি ছেড়ে এইভাবে তোমাদের কিন্তু মাপটা নিতে হবে, এবার হিসাব করে তোমাদের মাপটা নিতে হবে, ঠিক আছে। তো এটাও তোমরা বুঝে গেলে। এইগুলো বলি না কারণ তোমরা ধরো এটা আমি বললাম 8 ইঞ্চি 1 জোড়া করতে বা 8 ইঞ্চি করতে, সেখানে তোমরা হয়তো 8.5 ইঞ্চিও ঢুকে যেতে পারে বা ধর 8 ইঞ্চি একটু কমেও যেতে পারে, তখন কিন্তু তোমরা আমার অ্যাকুরেট মাপে যখন এগুলো কাটবে না এগুলো বাদ হয়ে যাবে, ঠিক আছে, খাবে পড়বে না। ওই জন্য এইটা যখন করবে অটোমেটিকই তোমাদের মাপ কিন্তু এটা পেয়ে যাবে। তো এটা তোমাদের ক্লিয়ার হলো। এরপর তোমাদের ভিতরে দেখাই। তো প্রথম এর ব্যাপারটা বলি, এটা তোমরা নেবে ফার্স্টে তোমরা এটা যে কাটবে না, এটা তোমরা কাটবে, দেখো এখন আছে যখন 13 ইঞ্চি, তো তোমরা যখন এটা কাটবে ফার্স্ট তখন কাটবে 13 ইঞ্চি, ঠিক আছে। ফার্স্টে এটা 13 ইঞ্চি কাটবে, 13 ইঞ্চি বাই যেটা লম্বা হবে সেটা কাটবে। 13 ইঞ্চি কেটে তারপরে কিন্তু চেঁচে তোমাদের কমাতে হবে। চেঁচে মানে এটা যেহেতু এরকম এই হিসাবে ঢালে লাগবে না, যখন যেহেতু এই হিসাবে এটা ঢালে পড়বে তখন তোমাদের কিন্তু মাথার দিকে এইভাবে ঢাল দিতে হবে, ঠিক আছে। তো দেখো এইভাবে এখানেও ঢাল দিতে হবে, আর এই কোণটাও যে আছে এই কোণটাতেও ঢাল দিতে হবে। তো ফার্স্টে তোমাদের এইভাবে ঢাল দিতে হবে, যখনই ঢাল দেবে ঢাল দিয়ে মেকআপ করে কমাতে হবে, ঠিক আছে। এবার যেই বসে আসবে সেই বসে তোমাদেরকে কিন্তু রেখে দিতে হবে। ওই জন্য বলছি এইটা 13 আমি কেটেছিলাম ফার্স্টে, তারপরে 1 জোড়া কমে গেছে। তো কোন পার্টগুলো তোমরা বুঝতে পারলে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম আমার নতুন ভিডিও আমার চ্যানেলে আসতে থাকে। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ওয়ে, ততক্ষণে টাটা, বাই বাই।